হিয়ারিংয়ে হয়রানির কোনো শেষই নেই। কোথাও লাইনে চিকেন পক্স রোগী, কোথাও আবার লাইন দিয়েছেন সদ্য স্বামীহারা 3 মাসের শিশু কোলেও শুনানির লাইনে দেখা গেল এক মাকে। এমনই সব ছবি উঠে এলো রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে। চিকেন পক্সে আক্রান্ত অসুস্থ শরীরেই এসআইআর শুনানি কেন্দ্রে রিষড়ার বাসিন্দা। পেশায় তিনি পুলিশ আধিকারিক। বারণ করেছিলেন চিকিৎসক, কিন্তু ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আশঙ্কায় আর ঝুঁকি নিতে রাজি নন তিনি। চাকরি প্রায় 30 বছর অতিক্রান্ত, কিন্তু আমি একজন অফিসার, কিন্তু আমাকে এই হ্যারাসমেন্ট আমি একটা কন্টিজিয়াস পেশেন্ট। এই মুহূর্তে আমি ডাক্তারবাবু রেস্টে আছি, ডাক্তারবাবু পরামর্শত, কিন্তু এসআইআর শুনানি যে কী চলছে সেটা ভাবিয়ে তুলছে আমাদের। এসআইআর নামে কী হচ্ছে এটা চলে গেলে আমি এই মুহূর্তে আমাকে এতদিন 30 বছরের উপরে পুলিশে চাকরি করার পর আমাকে হয়তো ভারতেও থাকতে দেবে কিনা সেটাও সন্দেহ আছে। স্বামী বিএসএফে কর্মরত, বর্তমানে মেঘালয়ে পোস্টিং। 3 মাসের শিশুকে কোলে নিয়ে জলপাইগুড়িতে শুনানির লাইনে মা। শারীরিকভাবেও অসুস্থ, তবুও ভোটার তালিকায় নাম রাখতে শিশুকে কোলে নিয়ে লাইনে দাঁড়াতে হলো মাকে। 3 মাস চলতেছে। ছেলে না মেয়ে? মেয়ে। সিজার হ্যাঁ। তো আপনার কি অসুবিধা হচ্ছে? আমার তো অনেকই অসুবিধা হচ্ছে। আমি তো ঠিক আমার কোমরে ব্যথা, দাঁড়া থাকে, পায়ে সমস্যা আছে। তার মধ্যে আমরা বেলাকোবা থেকে 9টার থেকে টোটোতে করে আসছি, মানে একদম সপরিবারে চলে আসছি। আমার ননদ, আমার যা, সবারই ছোট ছোট বাচ্চা। কার কাছে শুনানিতে ডাক করেছিল? আমাদের সবার, আমাদের ফ্যামিলি সবার। আপনাকেও ডাক করেছিল? হ্যাঁ হ্যাঁ। তা আপনারা লাইনে ছিলেন? হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে লাইনে ছিলাম, প্লাস আমি ভিতরেও গেছিলাম। রবিবার স্বামীকে হারিয়েছেন, মঙ্গলবার এসআইআর শুনানির লাইনে। স্বামীর মৃত্যু শোক এখনও তিনি কাটিয়ে উঠতে পারেননি। তারই মধ্যে শ্রীরামপুরে শুনানির লাইনে শ্রীরামপুরের বাসিন্দা পাপিয়া সাহা রায়। কি করবো, হয়রানি শিকার করতেই হবে। কেন আজকের ডেটটা না করলে তো সেই ডেটটা তো আর আমাকে দেবে না, সেই ডেটটা তো আর দেবে না। সেজে গুজে বিয়ে করতে যাওয়ার কথা ছিল, কিন্তু বিয়ে করতে যাওয়ার আগে শুনানির লাইনে দাঁড়াতে হলো বরকে। ডায়মন্ড হারবারে বর বেশে শুনানি কেন্দ্রে স্থানীয় যুবক। বরযাত্রীদের মধ্যে 38 জনের নামও এদিনের শুনানির তালিকায়। আজকে আমার বিয়ে, এই হিয়ারিং এ ডেকেছে, ঠিক আছে? হিয়ারিং এ যাবো, আর খুব প্রেশানে আছি, ঠিক আছে? আর বিয়েটাও খুব গুরুত্বপূর্ণ, তাড়াতাড়ি যেতে হবে। আমাদের অনেক বরযাত্রী রয়েছে হাওড়া জেলা, সকলের হিয়ারিং যেন তাড়াতাড়ি সুস্থভাবে হয়। শুনানি পর্বের শুরু থেকেই রোজ কোথাও না কোথাও হয়রানির ছবি। হয়রানি কমাতে আর কবে উদ্যোগ নেবে কমিশন? শুনানি পর্ব তো শেষের পথে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।